আমি ভালো আছি, আপনারা কি ভালো আছেন? তো আজকে এরকম একটা জায়গায় আইছি, যে জায়গাটা আপনারা দেখছেন কিন্তু কোনোদিন অনুভব করেন নাই যে কষ্ট কিরম কষ্ট লাগে, মানে ধান কাটলে বা ধান গাড়লে কিরম কষ্ট লাগে, সেই জায়গাটাতে আবার নিগারি আইছি। আপনারা জীবনে বহুত ভিডিও দেখছেন, কেউ মানে ড্যান্সারের কাছে গেছে, কিন্তু আমি আজকে এরকম একটা জায়গায় আইছি, আমি চাই না ভাইরাল হতে, কিন্তু আপনারা মানে কষ্ট কারে কয়, মানে কষ্টটা এরকম কষ্ট লাগতেছে, মানে আমি নিজেও কই হবো না, মানে আমি যে রোদের মধ্যে যাই রয়েছি আমারই অবস্থা খারাপ, তাহলে এরা যে সারাদিন এই যে ধান কাইটা মানে ই করবো, কতটা কষ্ট কিরম লাগে আর কি হয় না দেখি। আচ্ছা, এই যে আপনি যে ধান কাটতেছেন মানে কিরম কষ্ট ফিল হইতেছে? এই রোদের মধ্যে ধান কাটলে কষ্ট ফিল হবই। কি করা যাবে, কষ্ট করলে তো আর খাওয়া লাগবে। হ্যাঁ, এটা ঠিক, কষ্ট তো আমাদের খাওয়া তো আর কোনো উপায় নাই। না। এই যে চাউলের যে দাম হয় 50 টাকা কেজি চাউল না খাওয়াটা তো আমাদের পক্ষে সম্ভব না। এখন তো অল্প কষ্ট হলে রোদ্রে কি করে দেবো, রোদ তো লাগবেই। এখন এটাও আল্লাহ দেন, এটাও আল্লাহ দেন বুঝলি। এটা না হলে আমাদের আর চলবে না, আমাদের গুলো না সবারই। ভারতবর্ষকে পুরো পৃথিবীতে এটা ছাড়া আর চলবে না। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে মানে ধান গাড়লে কতটা কষ্ট ফিল হয়। তো আরেকটা ভাই আছে, ওই ভাইয়ের কাছে হুইনা দেখি। আচ্ছা ভাই, আপনি ধান কাটা বাদ দিয়ে বইয়েছেন যায় না? ভাই খোলা না, পুরা রোদ। কি করবো এখন গরিব মানুষ, কি করবো এখন গরিব মানুষ। শুনিছে দেখি কি কয়। ধানের বোঝা যে নিয়ে গেছে, মানে কষ্টটা কিরকম অনুভব হয়েছে? কষ্ট তো খুবই অনুভব হইতেছে। এখন কি করব, আমরা গরিব মানুষ, কাজ করে খাইতে হবে, তো নিয়ে আসি, এখন কি করবো আর। তো প্রিয় দর্শক, শুনলেন যে মানে ধানের বোঝা নিলে কতটা কষ্ট অনুভব হয়, আর নিজের মুখে শুনলেন। ধান কাটা দেখি। তো আপনি যে যে ধান গাড়েন, হ্যাঁ, বিঘায় মানে এক বিঘায় মানে রেডি খরচা হয়, আপনি টাকাটা উঠে কি? খরচ তো ওঠে না, যে কামলার দাম এখন তেলের দাম বেড়ে গেছে, খরচ তো উঠতে চায় না। আরে ভাই কষ্ট, ইস বাবা, ইস ইস বাবা, ইস হরান হয়ে গেছি গা আমি, মানে এত কষ্ট আমি, যারা খেতে আছে তারাই বুঝবো, মানে ধান খেতে যারা আছে এত কষ্ট, আমি শেষ, আমি হরান হয়ে গেছি গা।